বিশ্বাস ভক্তি অপরন্তর নাই বিশ্বাস ভক্তি হাত ধরিয়া তোমা করে মরিত কই না তারে ভবে এই জগতে মরিত কই না তারে ভক্ত আছে গুরুর দরবারে গিয়ে যে খাতায় নাম লেখায় চলে আসে এই যে আসলো আর গুরুর দরবারে যায় না তো গেলাম গুরুর দরবারে যাই কি পাইলাম আর তোমার যে গুরুর প্রতি বিশ্বাসে নাই প্রেম নাই গুরু কর্ম যে করতে হবে সেই কর্মটাতে তুমি শিখো নাই তুমি পাইবাটা কই তুমি গিয়ে খাতায় নাম লেখে চলে আসতে কি পাইবা কর্ম করতে হবে এই গানটায় অনেক কিছু বোঝার আছে একটু লক্ষ্য করে শ্রবণ করবেন ধন্যবাদ হাত করিয়া তোমা করে মরিত করি না তারে মরিত করি না তারে তুমি পীরমাই নয় আদবের সহি ওরে তাতে কিছু হবে খবি তুমি রাই খবর বদলে তাতে কিছু হবে খবর তুমি রাই খবর বদলে পড়াইবে তোমারে আগে মরিত হইয়া যারা করছে যারা না বুঝিয়া এই জগতে মরিত আগে দিয়া করছে যারা না বুঝিয়া তোমরা স্বামী স্ত্রী দুজন মিলিয়া যাই তোমার দরবারে ভাই তোমরা করছো যারা না বুঝিয়া
শুনালো মুরিদের খবর বাবারে সূরা মুমতাহানার ভিতর ওরে আয়াত নাম্বার বলছে পয়গম্বরে গানের ভাষায় কবি স্পষ্টভাবে বলেছে কোরআনে কোন জায়গায় সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে মুরিদ হইতে হবে। সূরা ভাগ 10 নম্বর আয়াতে বলেছে তুমি মুরিদ হইতে হবে। এখন আমরা মুরিদ হওয়ার দরকার নাই, আমরা ডাইরেক্ট আল্লাহকে চিনি, জীবনে যে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে কিভাবে পাইব? এখন যদি আইসা বলে একজন ব্যক্তি আমি আল্লাহ তুমি আমাকে মানো, পিড়ে তারা মেরে লেছেন না সাথে সাথে পিটাইয়া তাকে মাইরে ভালাইবে। এখন আল্লাহকে কিভাবে চিনার উপায় একজন মুর্শিদের মাধ্যমে চিন্তা করতে, তার রংটা কেমন, আল্লাহকে তার স্রোত কেমন, যতক্ষণ পর্যন্ত একজন গুরুর কাছে না দেবেন ততক্ষণ পর্যন্ত তার রূপটা চিনা জানা বোঝা ততক্ষণ পর্যন্ত হবে না। এই জন্য বলেছে বাবারে সূরা মুমতাহানার ভিতর আয়াত নাম্বার বলছে পয়গম্বরে এই দেহের কাছে কিছু হবে খরিদ খাইতে ধরবে ধরে